জি 24 ঘন্টার ইম্প্যাক্ট। গড়িয়ায় ঢালুয়ায় শুরু হলো রাস্তা মেরামতির কাজ। শহর জুড়ে এবং শহরতলিতে খারাপ রাস্তা, খানাখন্দে ভরা বেহাল রাস্তার ছবি আমরা দেখাচ্ছি গত কয়েকদিন ধরেই। রাজপুর সোনারপুর পুরো এলাকায় 2 নম্বর ওয়ার্ড রাস্তাঘাটের বেহাল দশার খবর গতকাল সম্প্রচার করি আমরা। জি 24 ঘন্টার খবরের জেরেই এবার শুরু মেরামতির কাজ। গড়িয়ার ঢালুয়ায় শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ, যে ছবি আপনারা দেখছেন। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, গতকালই আমরা এই খবর দেখাই আর তারপরেই মেরামতির কাজ শুরু হলো। দেখো, একদমই এই রাস্তা দীর্ঘ 3-4 মাস ধরে খারাপ অবস্থায় ছিল এবং এলাকার বাসিন্দাদের যে অভিযোগ ছিল তারা বাড়ির বাইরে বের হতে পারছিলেন না এবং কার্যত তাদের বাচ্চাদের স্কুলে যাওয়া থেকে আরম্ভ করে চিকিৎসা করাতে যেতেও তারা পারছিলেন না। এবং শুধু তাই নয়, যে পৌরসভার যে ময়লা ফেলার গাড়ি, সেই ময়লা ফেলার গাড়ি কিন্তু এলাকায় আসছিল না। এছাড়া গ্যাসের গাড়ি থেকে আরম্ভ করে যে কোনো ধরনের সরকারি যে পরিষেবা, সেই সমস্ত পরিষেবা থেকে তারা বঞ্চিত ছিলেন এবং যাতায়াত করার জন্য বাইরে বেরোতে গেলেই অনেকেই কিন্তু তারা কাছাড় খেয়েছেন, পড়ে গিয়েছেন এবং যার ফলে অনেকে কিন্তু অসুস্থও হয়েছেন। এই ঘটনাও ঘটেছে। বারবার বিষয়টি তারা পৌরসভায় জানাচ্ছিলেন এবং গতকালই আমরা সংবাদ মাধ্যমে সেই ছবি তুলে ধরি এবং সেই খবর দেখা এবং তারপর থেকেই কিন্তু কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কাজ আজ সকাল থেকে কাজ শুরু হয়েছে এবং সেই কাজ পরিদর্শন করেন স্থানীয় পৌরমাতা এবং তিনি যেটা জানিয়েছেন যে এলাকার মানুষদের যে দাবি ছিল সেই দাবিকে মান্যতা দিয়ে কাজ শুরু হয়েছে এবং ওই যে রাস্তা, সেই রাস্তা যাতে চলাচলের যোগ্য হয় এবং সেখান থেকে যাতে মানুষ যাতায়াত করতে পারেন তার ব্যবস্থা করে দেওয়া হবে। তবে স্থায়ী সমাধান অর্থাৎ সম্পূর্ণভাবে পুরোপুরি যে পিচের রাস্তা, সেই রাস্তা তৈরি করতে কিন্তু আরো খানিকটা সময় লাগবে, কারণ বৃষ্টি বন্ধ হওয়ার পরে সেই কাজ করা হবে। তবে ওই রাস্তা আপাতত চলাচলের যোগ্য করে দেওয়া হবে, এমনটাই কিন্তু পৌরসভার সূত্রে জানা গিয়েছে। তথাগত, ধন্যবাদ। 3.5 মাস ধরে রাস্তাটা অফ ছিল, যে জন্য মানুষের পক্ষে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছিল লাস্ট 1 মাস ধরে। কারণ আগের কন্ট্রাক্টর যখন কাজটা ছেড়ে যায় হাইডেনের, তারপরে যখন বর্তমানে যিনি আসেন, এই গ্যাপের মাঝখানের যে সমস্যা সেটা হয়েছিল এবং সেক্ষেত্রে নিত্য নৈমিত্তিক যে কাজ সেটা করাটাও সম্ভব ছিল না। যে জলের গাড়ি, গ্যাসের গাড়ি, ময়লার গাড়ি, একটা মানুষ অসুস্থ হলে সেটা হাঁটাচলা করা যাচ্ছিল না। এখন মাঝখান থেকে ইট দিয়ে 4 ফুট একটা ইট দিয়ে সুন্দর ড্রেসিং করে দিচ্ছে যাতে করে মানুষ হাঁটতে পারে। সেটা সম্পূর্ণরূপে হয়ে গেলে আমাদের আরো খুশি হব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।